হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু ও মজাদার পিঠার রেসিপি। সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি অনেক লম্বা হয়েছে, তাই ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধকুলি পিঠার রেসিপি। ভিডিওটি শুরু করে দিলাম, আমার সাথেই থাকবেন। প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি 1 টুকরো এলাচ, 1 টুকরো দারুচিনি, 2 টুকরো তেজপাতা। এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে অল্প পরিমাণে পানি দেওয়া যায়। এই সব কিছু ভালোভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা কালার চলে আসবে। নারকেলের এই পুরটা তৈরি করার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে নিচ থেকে লেগে বা পড়ে না যায়। আর ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসলেই নারকেলের পুরটা হয়ে গেছে বুঝতে হবে। আমরা পুলি পিঠায় যে নারকেলের পুরটা ব্যবহার করি ঠিক তেমনই। আর এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি নিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো, দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। রুটি বানাতে যেরকম ডো তৈরি করি ঠিক তেমনটাই। আর এখন এই ডোটা ভালোভাবে মথে নিতে হবে। চালের গুঁড়ির ডো যদি পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হয়। তাই পারফেক্ট একটা ডো বানানো খুবই জরুরি। আর এখন এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। একদম সফট করে নেব, যেন ভেতরে কোনো গুটি গুটি না থাকে। আমার ডোটা এখন একদম রেডি পিঠা বানানোর জন্য। এখান থেকে আমি এখন অল্প অল্প ডো নিয়ে নিব আর হাতের মধ্যে রেখে গোল গোল বল তৈরি করে নেব। আর হাতের সাহায্যে চ্যাপ্টা করে ভেতরে এরকম জায়গা করে নারিকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে চেপে চেপে পুলি পিঠার একটা শেপ দিয়ে নিব। এটা হবে ছোট ছোট পুলি পিঠার মতোই। আর এই পিঠাটা যত ছোট করা যায় ততই সুন্দর হয়। আর পিঠাটা খেতেও তত ভালো লাগে। এখানে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি পিঠাটাকে ছোট করার। এর থেকে ছোট করতে পারলে আরো ভালো হতো। আপনারা চেষ্টা করবেন পিঠাটাকে সবসময় ছোট রাখার। তাহলে পিঠা খেতে বেশি মজা হয়। এখন আমি এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। পুলি পিঠার মতো দেখতে কিন্তু আকারে ছোট হয় আর দুধ আর রসের মধ্যে রান্না করা হয়, তাই এগুলোকে বলা হয় দুধকুলি পিঠা। দুধকুলি পিঠা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা। শীত প্রায় শেষের দিকে। শীত থাকতে থাকতে এই পিঠাটা অবশ্যই একবার হলেও সবাই বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কতটা মজাদার। আমার সবগুলো পিঠা বানানো শেষ। একসাথে সবগুলো পিঠা দেখে মনে হচ্ছে একটা প্লেট ভর্তি অনেকগুলো সুন্দর ছোট ছোট সাদা কলি ফুটে আছে। পিঠা বানানো শেষ। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এখন একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি 2 লিটার পরিমাণ দুধ। দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম, তাই খুব বেশি জাল করার প্রয়োজন নেই। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি, 1 টুকরো তেজপাতা। সবকিছু একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব হাফ কাপ নারকেল কুড়ানো। আমি এখানে কোনো লবণ ব্যবহার করব না। আমি রান্নার শুরুতেও লবণ দেইনি, শেষেও লবণ দিচ্ছি না। শুধুমাত্র যখন ডোটা তৈরি করেছিলাম তখন লবণ ব্যবহার করেছি। মিষ্টি পিঠায় লবণের খুব বেশি প্রয়োজন পড়ে না। আর এখন দিয়ে দিচ্ছি একদম টাটকা ফ্রেশ খেজুরের রস। খেজুরের রসটা কিন্তু খুব ভালো হতে হবে, তা না হলে দুধটা কেটে যাবে। আমি যে খেজুরের রসটা ব্যবহার করেছি তা আমি বাসায় জাল করে নিয়েছি, তাই দুধে দেওয়ার পরও দুধটা কিন্তু বসে যায়নি। আর দোকানের কেনা খেজুরের রস বা গুড় ব্যবহারের পূর্বে অবশ্যই সাবধান থাকতে হবে, তা না হলে কিন্তু দুধ বসে যেতে পারে। আর দুধ বসে গেলে পিঠা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। দুধ আর রস আমি একসাথে জাল হতে দিব আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ আর রসে বলক চলে এসেছে। এখন পিঠাগুলো থেকে অল্প কিছু পিঠা আমি এখানে দিয়ে দিব। সবগুলো পিঠা আমি একবারে দিতে যাব না, তা নাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। পিঠাগুলো দেওয়ার পর পিঠাতে যখন একটা বলক চলে আসবে তখন আমি বাকি যে পিঠাগুলো ছিল সেগুলো দিয়ে দিব। পিঠাগুলো খুব বেশি নাড়াচাড়া করতে যাব না এই সময়, কারণ পিঠাগুলো মাত্রই দেওয়া হয়েছে। এখন পিঠাতে খুব ভালোভাবে যখন একটা বলক চলে আসবে তখন পিঠাগুলো ভাঙার সম্ভাবনা থাকবে না, তাই এই বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পিঠাগুলো যাতে দলা পাকিয়ে না যায় সেজন্য অল্প অল্প করে নেড়ে দিয়েছি। এখন পিঠাতে খুব সুন্দরভাবে একটা বলক চলে এসেছে। আর পিঠার দুধ আর রসের যে ঘনত্বটা এখনো অনেক পাতলা আছে, তাই অল্প একটু চালের গুঁড়া নিয়ে আর এখান থেকে অল্প পরিমাণে রস আর দুধ নিয়ে একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। তাই দুধ আর রসের ঘনত্বটাও একটু গাঢ় হয়ে যাবে, তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন একটা বলক আসা পর্যন্ত আবার অপেক্ষা করব।
আর বলক চলে আসার সাথে সাথেই পিঠার যে রসটা ছিল সেটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এর থেকে বেশি গাঢ় করা যাবে না। তাহলে ঠান্ডা হওয়ার সাথে সাথে পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তখন খেতে একদমই ভালো লাগবে না। আর আমার একটা পিঠাও কিন্তু ভাঙেনি। সবগুলি পিঠাই আস্ত আস্ত আছে। আর পিঠার কালারটাও অনেক বেশি সুন্দর। মনে হচ্ছে যেন রসের মধ্যে ডুবে আছে রসমালাই। না বললে কেউ বুঝতেই পারবে না যে এগুলো কি। এগুলোকে দেখে একদম রসমালাইয়ের মতোই মনে হচ্ছে, আর খেতেও কিন্তু রসমালাইয়ের মতোই লেগেছে। তাই এই পিঠাকে ভালোবেসে রসমালাই পিঠাও বলা যায়। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারাই দেখেন। পিঠাগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আর এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের বেশি বেশি শেয়ারে পারে আমার ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছে দিতে আর সবার ভালোবাসা পেতে। আর আপনারাও আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ প্রদান করে আরও ভালো ভালো ভিডিও করার জন্য। আরও ভালো ভালো রান্নার ভিডিও যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেজন্য দোয়া করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।